तस्मै श्री गुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनचरणं श्रीचैतन्येश्वरं। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका। तो আমরা শ্রবণ করছি চৈতন্য চরিতামৃত নবম অধ্যায় ভক্তি কল্পতরু শ্লোক নম্বর 40। কালকে আমরা শ্লোক নম্বর 39 শুনলাম। মহাপ্রভু বলছেন, অতএব সব ফল দেহ যারে তারে খাইয়া হোক লোক অজর মরে। তাই ফল প্রেম ফল লাভ করে জন্ম মৃত্যু চক্র থেকে তারা মুক্তি লাভ করে। জগৎ ব্যাপিয়া মোহর হবে পুণ্য খ্যাতি সুখী হইয়া লোক মোর গাইবে কীর্তি। মহাপ্রভু বলছেন যে এই ফল যদি সমস্ত জগৎ জুড়ে বিতরণ করা হয় তাহলে আমার পুণ্য খ্যাতি সর্বত্র প্রচারিত হবে। মহা আনন্দে সমস্ত মানুষ আমার মহিমা কীর্তন করবে। খুব সুন্দর। মহাপ্রভু নিজের মুখে বলছেন, তোমরা এই প্রেম ফল সব জায়গায় দাও, তাহলে সারা জগৎবাসী বুঝতে পারবে আমার মহিমাটা কত। চৈতন্য মহাপ্রভু এই ভবিষ্যৎবাণী এখানে যে বলেছেন, জগৎ ব্যাপী আমার হবে পুণ্য খ্যাতি। তো এই ভবিষ্যৎবাণী এখনো যথার্থে সার্থক হয়েছে। ভগবানের দিব্য নাম সম্বন্ধিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও প্রচারের মাধ্যমে কৃষ্ণ ভবানমৃত আন্দোলন সমস্ত জগৎ জুড়ে প্রসারিত হয়েছে এবং যে সমস্ত মানুষ বিভ্রান্ত দুর্দশাগ্রস্ত জীবনযাপন করছিল তারা এখন দিব্য আনন্দে মগ্ন হয়েছে। এই সংকীর্তনের মাধ্যমে তারা যথার্থ শান্তি খুঁজে পেয়েছে, তাই তারা এই আন্দোলনের মহিমা হৃদয়ঙ্গম করতে পারছে। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ। তার ভবিষ্যৎবাণী এখন প্রকৃতি সার্থক হয়েছে এবং যারা ধীর বিবেকবান তারা এই মহান আন্দোলনের মহিমা উপলব্ধি করতে পেরেছে। শিল প্রভুপাদ মহাপ্রভুর যে ভবিষ্যৎ ইচ্ছা, জগৎ ব্যাপী আমার হবে পুণ্য খ্যাতি, সারা জগতে আমার খ্যাতি প্রচারিত হবে। এটা কার দ্বারা সার্থক হয়েছে, বাস্তবে রূপায়িত হয়েছে? পৃথিবীতে আছো তো নগরাতিকরা, কার দ্বারা বাস্তবে রূপায়িত হয়েছে? তাৎপর্য তো প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবানত আন্দোলনের দ্বারা উনার প্রচেষ্টা হয়েছে বলে এখানে একটু উনি সংকেত দিয়েছেন। যদিও শেষে তিনি বলেছেন এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভু আশীর্বাদ, নিজে কোনো ক্রেডিট নিচ্ছে না। কিন্তু সারা জগৎ আজকে বুঝতে পারছে, সমস্ত বৈষ্ণব সমাজ সাধু সমাজ কেউ ঈর্ষা করে মানতে না চাইলেও অন্তরে তো বুঝতে পারছে যে প্রভুপাদের জন্য এটা সম্ভব হয়েছে। আজকে অনেক খোলে বলছে, চৈতন্য মহাপ্রভু অনুগামীরা খোলে বলছে গৌড়ীয় মঠে যেতে, কেউ খোলে বলছে না, কিন্তু অন্তরে তো বুঝতে পারছে। শুধু গৌড়ীয় সম্প্রদায় ভক্ত নয়, চৈতন্য মহাপ্রভু অনুগামী নয়, মাধ্য সম্প্রদায় রামানুজ সম্প্রদায় আচার্যরা তারা সবাই উপলব্ধি করছে যে সারা বিশ্ব জুড়ে যে ভগবানের কথা প্রচার হয়েছে তার পিছনে ছিল এসি ভক্ত প্রভু।
যদি ইসকন ভক্ত নয়, যদি বৈষ্ণব সমাজ নয়, এখন আমি বিভিন্ন জায়গায় দেখছি বাহিরের মানুষও, অন্য সংস্থা বিভিন্ন সময়ে তারাও প্রভুপাদের কথা তুলে ধরছে, যারা ইসকনের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে আমি দেখছি তারা প্রভুপাদের মহিমা গান করে। বিদেশের একটা সংস্থা তো বলছে যে জেসাস খ্রাইস্ট মোহাম্মদ যা করে না, এসি ভক্তবান সঙ্গে তার থেকে বেশি বড় কাজ করেছে। হুম। তারা বলতে চাইছে জেসাস খ্রাইস্ট মোহাম্মদ তো তারা তো তাদের নিজের এরিয়াতে করেছে, নিজের লোকেদের মধ্যে করেছে, কিন্তু এসি ভক্তিবান স্বামী প্রভুপাদ এই সাত সমুদ্র পেরিয়ে অন্য সম্প্রদায়ের লোক, অন্য ধর্মের লোক, তাদের ভিতরে যেটা শুরু করলো, এটা ওদের হ্যাঁ দৃষ্টিগোচর হয়েছে। ওদের ওরা লক্ষ্য করতে পেরেছে, আমরা লক্ষ্য করতে পারি না, বাহিরের লোকেরা লক্ষ্য করতে পেরেছে। তো এইভাবে প্রভুপাদের মহিমা, হ্যাঁ প্রভুপাদ যদিও একটু এটাকে পরোক্ষভাবে লিখেছেন, নিজের মহিমা গান নিজে করতে চায় না, কিন্তু যেহেতু এই কথাটার সঙ্গে মিল আছে, কৃষ্ণ ভগবানের সঙ্গের কথা মিল আছে, তাই প্রভুপাদ এটাকে আহ, প্রকাশ করেছেন। তো যেটা হচ্ছে এটা বলেছেন, কিন্তু প্রভুপাদের চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ, তার ভবিষ্যৎবাণী এখন প্রকৃতি সার্থক হয়েছে। হুম, যারা ধীর বিবেকবান ব্যক্তি, আমি বলবো যারা সৌভাগ্যবান ব্যক্তি, তারাই এই আন্দোলনে যোগদান করছে। প্রতিটি ব্যক্তি যারা কৃষ্ণ ভাবানুমূর্তে এসেছে, জীবনে কি বিরাট পরিবর্তন, জীবনযাত্রা প্রণালী, তাদের থট প্রসেস, চিন্তাধারা, মন মানসিকতা, শাস্ত্র সম্বন্ধে তাদের যে জ্ঞান ধারণা, ভগবান সম্পর্কে যে বিভ্রান্তি দূরীভূত হয়েছে, এই সব কিছু যদি আমরা ভালো করে আলোচনা করি, সময় সময় আমি তো মনে করি যে বলা হয়েছে চৈতন্য চন্দ্র দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। ঠিক সেই রকম ছিল প্রভুপাদের দয়া। প্রভুপাদ কি করেছেন এটা যদি ভালো করে অনুধাবন করা হবে, বিচার করা হবে, এটা খুব চমৎকার, খুব চমৎকার। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যা, জন্ম সার্থক করি পর উপকার। মহাপ্রভু ভারতবাসীদেরকে বিশেষ করে বলছেন, যারা ভারতে মনুষ্য জন্ম লাভ করেছেন, তাদের কর্তব্য হচ্ছে তাদের জন্ম সার্থক করে পর উপকার করা। জন্মটি কি করে সার্থক হবে? জন্ম সার্থক হবে তারা যদি এই কৃষ্ণ ভাবামৃতকে তাদের জীবনে গ্রহণ করতে পারে, সেটি জন্ম সার্থক হবে। আর পরের উপকার হবে কি করে? স্কুল কলেজ হসপিটাল দিয়ে নয়, স্কুল কলেজ হসপিটাল দিয়ে পরের উপকার হবে না তা নয়, সেটা হবে, এটা অবশ্যই তা ভালো, কিন্তু সেটাই সবকিছুই নয়। যে পর্যন্ত অপরকে কৃষ্ণ ভবামৃত দান না করা হচ্ছে, অপরকে কৃষ্ণ ভবামৃত প্রদান করে তাদেরকে জন্ম মৃত্যু জরাবাদী চক্র থেকে উদ্ধার না করা হচ্ছে, ততক্ষণ তো মানুষের যথার্থ উপকার হচ্ছে না। তো এখানে যে জন্ম সার্থক করি বলছেন, তার মানে কি? কিভাবে জীবন সার্থক হবে? লব্ধ আসুদ্দম বহু সম্ভবান্তে, বহু জনি ভ্রমণ করার পরে এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি, তো জীবন কি করে সার্থক হবে? তো বেদান্ত সূত্রে সে শ্লোকটি বলছে, হ্যাঁ, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, ভগবান সম্পর্কে জানো, সেটি জীবন সার্থকতা দেবে। তো এখানে জন্ম সার্থক কারণে কৃষ্ণ ভবানমৃত করে কর পর উপকার, উপকার মানে কৃষ্ণ ভবানমৃতের প্রচার প্রসার কর, তাতেই জীবের আসল উপকার, তাতেই জীবের আসল কল্যাণ। এই অতি গুরুত্বপূর্ণ শ্লোকটিতে শ্রী চৈতন্য মহাপ্রভু ঔদার্য প্রকাশিত হয়েছে। যদিও তিনি বঙ্গভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, তাই সেই সূত্রে প্রতিটি বাঙালির তার প্রতি এক বিশেষ কর্তব্য রয়েছে। চৈতন্য মহাপ্রভু কেবল বাঙালিদের উদ্দেশ্য করে এই কথা বলেননি, তিনি সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যে কথা বলেছেন। তো ভারতবর্ষে কেবল মানব সভ্যতা যথার্থ বিকাশ সম্ভব। এখানে প্রভুপাদ একটি সুন্দর
জিনিস তুলে ধরেছেন। বাঙালির গর্ব মহাপ্রভু। জানি না কতটা, বাঙালি তো বেশি গর্ব করে রামকৃষ্ণ বিবেকানন্দকে নিয়ে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এটাও ঠিক যে মহাপ্রভুর শিক্ষা বেঙ্গলে খুব প্রভাব বিস্তার করেছিল। পরবর্তী সময় না সহজাদের প্রভাবে মহাপুরুষ শিক্ষার বিকৃত হয়ে গেছে। তা অর্থাৎ এখানে বলা হচ্ছে মহাপুরুষ শুধু বাঙালিদের নন, মহাপ্রভু শুধু বাঙালিদেরকে উদ্দেশ্য করে বলছেন। তো তারপরে স্টেজ কি মহাপ্রভু বাঙালি বাঙালি ওড়িয়া, সেজন্য মহাপ্রভু বলছেন আমার দুই ভক্ত গৌড়িয়া আর ওড়িয়া। তার এই শ্লোকের মধ্যে প্রভুপাদ আবার তুলে ধরেছেন শুধু গৌড়িয়া আর ওড়িয়া নয়, তো গৌড়িয়া আর ওড়িয়াদেরকে উদ্দেশ্য করে মহাপ্রভু বলছেন না, তিনি সারা ভারতকে নিয়েছেন, তাই না? তো ভারত ভূমি হচ্ছে পুণ্যভূমি, ভারত ভূমি হচ্ছে ভগবত ধামে যাওয়ার জন্য দরজা। ভারত ভূমি, হ্যাঁ, এখানে যারা জন্ম লাভ করেছে তারা ভাগ্যবান। কেন না, তাদের জন্ম সার্থক করার সুযোগ রয়েছে, কৃষ্ণ ভাবামৃত গ্রহণ করার সুযোগ রয়েছে। কিন্তু যারা অভাগা সেই সুযোগকে গ্রহণ করছেন না। তো এখানেও বলা হচ্ছে যে ভারতবর্ষে কেবল মানব সভ্যতার যথার্থ বিকাশ সম্ভব। হ্যাঁ, মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে কি, যে ভগবত তত্ত্ব উপলব্ধি করা। সেটা হচ্ছে মানব জন্মের পূর্ণতা, সেটা হচ্ছে মানব জন্মের সার্থকতা। তা না হলে মানব জন্ম সার্থকতা নয়। মনুষ্য জন্ম করেও সে পশু হয়ে থাকবে। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সামান্য এতৎ পশুভির্নরাণাং ধর্মই তেষাং অধিক বিশেষ ধর্ম নেই না পশু সমান। পশু হয়ে থেকে যাবে। সেই সম্বন্ধে বেদান্ত সূত্রে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এটা যে মানব জীবনের সফলতা। বহু জন্ম আমরা আহার নিদ্রা ভয় মৈথুনের অন্বেষণ করে এসেছি। এই জীবনটা আহার নিদ্রা ভয় মৈথুন অন্বেষণ করার জন্য উদ্দিষ্ট নয়, বা আমাদের জিজ্ঞাসাটা আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যে সীমিত রাখার জন্য উদ্দিষ্ট নয়। আমাদের জিজ্ঞাসাটা এর ঊর্ধ্বে যেতে হবে। ব্রহ্ম জিজ্ঞাসা, ভগবান কে, আমি কে, এই জগৎ কি, দুঃখের কারণ কি, দুঃখটাই কি, এই প্রশ্নের উত্তর পাওয়ার হচ্ছে মনুষ্য জীবনের সার্থকতা। এই জন্ম সার্থক করো। জন্ম সার্থক করো মানে কি, এইসব জানো। যিনি ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করেছেন তিনি বৈদিক সভ্যতা যথার্থ সুযোগ গ্রহণ করার বিশেষ সৌভাগ্য অর্জন করেছেন। এই জন্য বলা আছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলে যা, এই ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে তিনি স্বাভাবিকভাবে পারমার্থিক জীবনের মৌলিক তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন। এই সুযোগটা রয়েছে, কিন্তু অনেক সুযোগ গ্রহণ করে না। পূর্ব সুকৃতির ফলে, পুণ্যকর্মের ফলে মানুষ ব্রাহ্মণ ঘরে জন্ম হয়। কিন্তু ব্রাহ্মণ ঘরে জন্ম হওয়ার ফলে তার সমস্ত সুযোগ সুবিধা রয়েছে ব্রহ্মজ্ঞান লাভ করবার জন্য, কিন্তু সেটা যদি না করে তার দুর্ভাগ্য। সেজন্য মানুষ, ভারতে বহু মানুষ জন্ম লাভ করেছে পূর্ব সুকৃতির ফলে, পুণ্যের ফলে। কিন্তু কেননা ভারতে বৈদিক শিক্ষা, বৈদিক জীবনযাত্রা প্রণালীর প্রভাব বেশি রয়েছে, তো অনেক সেটা গ্রহণ করে না। তো ভারতবর্ষের প্রায় 99% মানুষই, এমনকি গ্রামের সাধারণ কৃষক অশিক্ষিত লোকেরা পর্যন্ত এই আত্মার দেহান্তের বিশ্বাস করে। এটা কিন্তু ঠিক। হ্যাঁ, যে সবাই মরলে যে আরেকবার জন্ম হবে, মরলে যে স্বর্গে যাবে, মরলে যে নরকে যাবে, এগুলো সব মানুষ জানে। পাপ কর্ম করলে খারাপ ফল পাবে, পুণ্যকর্ম ভালো হবে, কর্মফলে বিশ্বাসও করে। তারা ভগবানও বিশ্বাস করে। হ্যাঁ, তাই না? ভগবানও বিশ্বাস করে। স্বাভাবিকভাবে পরমেশ্বর ভগবান অথবা তার প্রতিনিধির পূজা করতেও চায়। এই স্বভাবটা ভারতে রয়েছে। ভগবানের প্রতি বিশ্বাস, ঠাকুর দেবতার প্রতি বিশ্বাস, সাধু সন্তদের বিশ্বাস,
অত দৃঢ় বিশ্বাস যে এই লাল কাপড় পরে সন্ন্যাসীরা কত কুকর্ম করছে, তবুও ভারতের মানুষের রক্তে যেন রয়ে গেছে এই ভগবানকে ভক্তি করা, সাধু সন্তদের সম্মান করা। অত জানার পরেও তারা সাধুদের পূজা করে, সম্মান করে, ডোনেশন দেয়। কি করা যাবে, এটা ভারতীয় বাসীদের রক্তে রয়ে গেছে। কিন্তু এই সুযোগটা নিয়ে বহু ভ্রষ্টাচারী যে ঠকাচ্ছে, সেটা কিন্তু ভালো নয়। সেটা খুব দুঃখের বিষয়। তো ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে এই সমস্ত সদ্গুণগুলি স্বাভাবিকভাবেই উত্তরাধিকার সূত্রে লাভ। যেমন ভারতবর্ষে গয়া, বারাণসী, মথুরা, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার, রামেশ্বর, জগন্নাথপুরী বহু তীর্থস্থান রয়েছে। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সে সমস্ত তীর্থযাত্রা যায়। আমি যখন যাই, পুরী গেলে পুরীতে ভিড়, বদ্রীনাথে গেছে বদ্রীনাথে ভিড়, সে তিরুপতি গেছে তিরুপতিতে ভিড়। যেখানে আমি যাই সে লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে, ঠিক আছে। এরা সব কষ্ট করে যায়, পয়সা খরচ করে যায়, কষ্ট করে যায়, কিছুটা তো ভক্তি আছে বলে যায়। আমি তো মনে করি ভারত এটা এরকম দেশ, ভারতে জন্ম হলে ভগবান কাছে না গিয়ে থাকতেই পারবে না, যেতেই হবে। আর তো হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, নাস্তিক হও, আস্তিক হও, লক্ষ লক্ষ মানুষ তো গঙ্গায় তো স্নান করছে, গঙ্গায় স্নান করছে, হরিনাম শুনছে, কত উৎসব অনুষ্ঠান দেখছে লক্ষ লক্ষ মানুষ। সেই যে আমাদের এই যে হচ্ছে কি কুম্ভ মেলা, সে কোথা থেকে গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ কত কষ্ট করে আসছে। ওখানে আমি গিয়েছিলাম, বিঠ্ঠলা যেখানে রয়েছেন, আমাদের ইস্কনের মন্দির আছে, লোকনাথ ছিল লোকনাথ মহারাজের, সেখানে আহ, ওনার জন্মস্থান ওই জায়গায় পাশাপাশি কোথায় ওনার মন্দির আছে। আমি গেলাম এক বছর মহারাজের ব্যাস পূজায়। আরে সে হাজার হাজার লোক, যে যে গ্রাম, সেই গ্রাম থেকে তাদের নিয়ে হচ্ছে হেঁটে হেঁটে আসতে হবে, 20 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার। তোরা হেঁটে হেঁটে যাচ্ছে, কীর্তন করে, কোনো ক্লান্তি নাই। যেখানে সেখানে রাস্তায় বসে রান্না বান্না শুরু করে দিয়েছে, আর নাচতে 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 কীর্তন করতে 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 যাচ্ছে। আমি তো দেখে মনে করলাম যে এরাই আসল ভক্ত। আমরা শুধু ভক্তি ভক্তি বড় কথা বলি, কিন্তু এদের যে ভগবান প্রতি দৃঢ় বিশ্বাস একটা রয়েছে। হ্যাঁ, দৃঢ় বিশ্বাস রয়েছে। তো এটা এটা ভারতে জন্মলাভ করে বিরাট একটা সৌভাগ্য। এটা প্রভুপাদ বলছেন উত্তরাধিকার সূত্রে লাভ হচ্ছে। এই সদ্গুণাবলীগুলি ভারতের মানুষের মধ্যে উত্তরাধিকার রূপে বংশ পরম্পরা ক্রমে এটা এই সংস্কারটা রয়ে এসছে। তাই না? যদিও আধুনিক ভারতবর্ষের নেতারা জনসাধারণকে ভগবত বিমুখ হতে প্রভাবিত করছে, জন্মান্তরবাদে বিশ্বাস করতে নিষেধ করছে, পাপ পুণ্যের কর্মে বিশ্বাস করতে নিষেধ করছে, তাদের মদ্যপান করতে, মাংসাহার করতে তথাকথিত ভাবে সভ্য হতে শিক্ষা দিচ্ছে, কিন্তু তবুও মানুষ অবৈধ স্ত্রী সঙ্গ, মাংসাহার, নেশাদিত্যের ক্রীড়া, এই 4টি পাপকে ভয় করে। তো যখনই কোনো ধর্ম উৎসব হয় তখন তারা হাজার হাজার সেখানে যোগদান করে, যেটা আমি বললাম, হাজার হাজার যোগদান করে। এখনই কলিযুগের প্রভাবে আমাদের নেতাগুলো সব চোর চারটাগুলো নেতা হয়, সবগুলি সবগুলি। কে যে একটা ভালো তা নয়। আমাদের আছে না, লাউ, লম্বা লাউ আর গোল লাউ, সে লম্বা লাউ হোক বা গোল, সবটা লাউই লাউ। যারা সেই পজিশন বসে আছে সবগুলি চোর। এই একদল চোর আরেক দল চোরকে জেলে পুরাচ্ছে, আর এই চোরগুলো যখন পজিশন এসে যাবে তা এই এদের জেলে পুরাবে। এইটাই চলছে। আর সরকার কি করছে? আমাদের সরকার অত পুণ্যবান সরকার এসে গেছে, এ পর্যন্ত গো হত্যাটা বন্ধ হলো না। এ পর্যন্ত সারা পৃথিবীতে ভারত হচ্ছে একম এক স্থান গো মাংস এক্সপোর্ট করবার দিকে। প্রথম স্থান হচ্ছে ভারত। কি হচ্ছে আমাদের দেশের সরকার কি করছে? গোমাংস এক্সপোর্ট বন্ধ করতে পারবে না। গোমাংস এক্সপোর্ট বন্ধ করে দিলে আমাদের অর্থনীতিটা কমে যাবে। জুয়া খেলা বন্ধ করে দিলে 80% ট্যাক্স পায়, অর্থনীতি বন্ধ হয়ে যাবে। এরা অত গাধা, নেশা, মদ, মদ
খাওয়া বন্ধ করে দিলে অর্থনীতি ট্যাক্স পাচ্ছে। হ্যাঁ, আরে তোমরা তো জানো জুয়া খেলাটা ভালো নয়, নেশাটা ভালো নয়, সেজন্য পারমিশন নিতে হয়। জুয়া খেলার জন্য পারমিশন নিতে হয়, নেশা করতে হলে পারমিশন নিতে হয়, বেশ্যালয় করতে হলে পারমিশন নিতে হয়। কেন? এ খারাপ কাজ এগুলো। আচ্ছা, খারাপ কাজ, তুই ট্যাক্স দিলে ভালো হয়ে যাবে। তুমি সরকারকে ট্যাক্স দাও, তাহলে তো নেশাটা যেটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, সেটার কোনো অসুবিধা নেই। সেই কথাটি এখানে প্রভুপাত তুলে ধরেছে। হ্যাঁ, তো বর্তমান এটা হয়েছে, যদিও মানুষের বিশ্বাস আছে, কিন্তু বর্তমান আমাদের নেতাদের এই অবস্থা। তো তা সত্ত্বেও মানুষ পাপকর্মে যুক্ত হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে একটু ধুক ধুক করছে, ও এটা পাপ কর্ম হলো, ভয় পাচ্ছে। কিন্তু এই ভয়টা কিন্তু এ পর্যন্ত রয়েছে। হ্যাঁ, ভয়টা এ পর্যন্ত রয়েছে, ঠিক আছে। যখনই কোনো, সেজন্য তারা ধর্ম উৎসব হলে সেখানে যায়। তো আমাদের নিজেদের অভিজ্ঞতার আমরা দেখেছি যে যখন কলকাতা, মুম্বাই, মান্দ্রাজ, আহমেদাবাদ, হায়দ্রাবাদ আদি বড় বড় শহরে আমরা সংকীর্তন মহোৎসবের আয়োজন করি, তখন লক্ষ লক্ষ মানুষ সে অনুষ্ঠান যোগদান করে। তাদের ভক্তি না থাকলে, ধর্ম না থাকলে কেন আসতো? হম? কখনো কখনো আমরা ইংরেজিতে ভাষণ দেই, আর সাধারণ মানুষ যদি ইংরেজি ভাষা বুঝতে পারে না, তবুও তারা আমাদের কথা শুনতে আসে। প্রভুপাদ একটা সুন্দর জিনিস এখানে তুলে ধরেছে, বাস্তব কথা তুলে ধরেছে। এমনকি ভণ্ড অবতাররা যখন প্রবচন দেয়, তখনও হাজার হাজার মানুষ যায়, যেটা আমি একটু আগে বললাম। মানে আমাদের হিন্দুদের রক্তের ভিতরে এরকম ভক্তি রয়ে গেছে যে ভণ্ড অবতার জানে, তবুও তার কাছে শুনতে যায়। সেটা অন্যদিকে সমস্যা হয়ে যায়। আমাদের এটাকে বলে অন্ধবিশ্বাস। হ্যাঁ, এটা ধর্মের গোড়ামি আছে, অন্ধবিশ্বাস আছে। হ্যাঁ, ভণ্ড গুরু, ভণ্ড অবতার ধরা পড়েছে, জেলে ঢুকেছে, তবুও তাকে পূজা করছে। এটা সরল ভাব, এই সরল ভাবটা নিয়ে মানুষ ঠকাচ্ছে, এটা ভালো নয়। তো ভারতবর্ষে জন্মগ্রহণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবেই হম ধর্মপরায়ণ হয়, এটাই প্রভুপাদ বলতে চাইছেন। যে ভারতের মাটির একটা গুণ আছে, আমাদের নবদ্বীপ ধামের মাটির একটা গুণ আছে, বুঝতে পারছেন। পারমার্থিক জীবনযাপনের শিক্ষা লাভ করে, তাদের প্রয়োজন কেবল বৈদিক তত্ত্ব দর্শন সম্বন্ধে একটু শিক্ষা লাভ করা। হম, তারা ধর্মপরায়ণ করে, তারা পারমার্থিক জীবন শিক্ষা লাভ করে। এই বৈদিক শিক্ষাটা একটু ব্যবস্থা হলে হবে, বৈদিক শিক্ষার ব্যবস্থা নাই, তাহলে আস্তে আস্তে লোকেরা বিপথগামী হয়ে যাচ্ছে। শুধু আমাদের ইসকন পক্ষ থেকে ব্যাপকভাবে যথাযথ বৈদিক শিক্ষা দেওয়া হচ্ছে। এই হাজার হাজার মন্দির আছে, দেখুন হিন্দুদের মন্দিরে কি হয়? যাও, ঠাকুর দর্শন করে একটু প্রার্থনা করো, ধনম দেই জনম দেই, দক্ষিণা দাও, বাস আসো। আর কিছু শিক্ষা দেওয়া হয়? কোনো শিক্ষা দেওয়া হয় না। এইটা বড় আমাদের সমস্যা। দুর্গা পূজা হয়, গণেশ পূজা হয়, কোটি কোটি টাকা খরচা করে মৌজ মজলিস করে মনোরঞ্জন করবার জন্য। ওই 7 দিনে যে প্রতিদিন মা দুর্গার কথা একটু পুরাণ থেকে পাঠ হতো, কত সুন্দর হতো এটা। ওই কোথায় হয় না। হ্যাঁ, দুর্গা মা কে, পুরাণ সব তত্ত্ব, মহামায়া তত্ত্ব লোক জানতো। শিব ঠাকুরকে, শিবের নিয়ে বিরাট সে হাজার হাজার লোক বম ভলে করে হাঁটে। ওই শিবের কথা কোথায় শুনে না রে বাবা, তাহলে কি করে হবে? হ্যাঁ, এটাই আমাদের সমাজের সমস্যা হয়ে গেছে। হুম, শিব হোক, গণেশ হোক, দুর্গা হোক, তাদের কথাটা যারা শুনতো, আর সেই শাস্ত্রের ভিত্তিতে তাদের যে ভক্তিটা হতো, তা আরো দৃঢ় হতো। হুম, তাহলে মানুষ এখন সনাতন ধর্ম ছেড়ে মুসলিম, খ্রিস্টান এগুলো সব হতো না। যেহেতু শাস্ত্র ভিত্তিতে তাদের শ্রদ্ধাটা প্রতিষ্ঠিত নয়, সেজন্য তারা এদিকে ওদিকে চলে যাচ্ছে। তাই সনাতন ধর্ম যে এখানে কমে যাচ্ছে, হ্যাঁ, ঘাটটা পড়ছে, তার কারণটা মুসলমান, ইহুদি, খ্রিস্টান নয়। তাদের প্রভাবের দরুন আমাদের সনাতন ধর্ম কমছে তা নয়, লোক কমছে। এটা কমছে আমাদের দরুন। কি এটা? না, সনাতন ধর্মের শিক্ষার অভাবের দরুন লোক এদিক ওদিক হচ্ছে, তাই না? তাই চৈতন্য মহাপ্রভু এখন বলছেন
জন্ম সার্থক করি কর পর উপকার। ভারতবর্ষে যদি বৈদিক তত্ত্ব দর্শনের শিক্ষা লাভ করে, তাহলে তারা সমস্ত পৃথিবীর পরম কল্যাণকর কার্য সম্পাদন করতে পারবে। তাই প্রভুপাদ বলছেন, আমি যে ইস্কন করছি, এটা মঠ নয়, আশ্রম নয়, মন্দির নয়, এটা হচ্ছে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভক্তি বৃক্ষের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, নামহটের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এই যে গীতা কোর্স করা হয়েছে, হাজার হাজার মানুষের গীতার উপরে সমস্ত ভ্রান্ত ধারণা এদের দূরীভূত হচ্ছে। ছাত্র সমাজের মাধ্যমে ছাত্রবেলা থেকে বৈদিক শিক্ষা গ্রহণ করছে, গুরুকুল করা হচ্ছে, শিক্ষা আর শিক্ষা আর শিক্ষা। হম। এই জন্য আমাদের ইস্কনে একমাত্র আশা ভরসা, এই পৃথিবীকে যদি যথার্থভাবে হ্যাঁ ঠিক সৎ মার্গে পরিচালনা করতে পারে, আর সমাজে পরিবর্তন আনতে পারে, শান্তি সমৃদ্ধি আনতে পারে, তাহলে সেই হচ্ছে এই আমাদের ইস্কন সংস্থা। ইস্কনে এটাকে করতে পারে। আর কারোর মধ্যে সেরকম ভাব দেখা যাচ্ছে না, তাই না? তো বর্তমানে কৃষ্ণ ভাবনা আমাকে এখানে বন্ধ করতে হবে, কারণ আমাকে এখন ক্লাসে যেতে হবে। 7টার সময় আজকে ভাগবত ক্লাস আছে। আজকে থেকে আমাদের ভাদ্র পূর্ণিমার জন্য হিজ হোলিনেস ভক্তি বিজয় ভাগবত মহারাজ যে ভাদ্র পূর্ণিমার ব্যবস্থা করেছেন, আজকে থেকে সকালে বিকালে পাঠ হবে। আমি এখন ভাগবত ক্লাস দেব। আর বিকালে বৃন্দাবন থেকে হিজ হোলিনেস ভক্তি আশ্রয় বৈষ্ণব মহারাজ এসেছেন। তো ভক্তি আশ্রয় বৈষ্ণব মহারাজ তিনি ভীষ্ম স্তুতি প্রতিদিন পাঠ দেবেন। হ্যাঁ, বিকালে কোন সময়টা যায়নি, আপনারা শুনবেন সবাই। ভীষ্ম স্তুতি সম্পর্কে অনেক লোক কথা করে। হ্যাঁ, আপনারা সবাই শুনলে ভালো হবে। আমিও চেষ্টা করব মহারাজের কথা শোনার জন্য। তো আজকে এখানে আমরা আহ কথাকে বিশ্রাম দিচ্ছি। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি, হরি বল। এখানে শেষ হলো, এটা আপনারা মনে রাখবেন কোথায় শেষ হলো। আচ্ছা, কোনো যদি সিরিয়াস কোনো প্রশ্ন থাকবে জিজ্ঞাসা করুন, কারণ আমাকে তাড়াতাড়ি যেতে হবে। মঙ্গলময় প্রভু কি বলছেন আপনি? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। মোর 40 নম্বর শ্লোকে জগত ব্যাপিয়া মোর হবে পূর্ণ খ্যাতি। মহারাজ, পূর্ণ খ্যাতি বলতে এখানে কি বোঝানো হলো মহারাজ? এই পুণ্য খাতি মানে উনি যে ভালো কর্ম করছেন, জগতের কল্যাণ করছেন, সেইটাই প্রচার হবে আর কি। যে ভালো কাজে উনি জগতের কল্যাণ করছেন, সেটাই প্রচার হবে, পুণ্য খ্যাতি হবে। ঠিক আছে। মল্লিকা চিত্রা দেবী দাসী বলুন। প্রণাম মহারাজ। এই বৃন্দাবন থেকে যে মহারাজ ভক্তি আশ্রয় মহারাজ যাবেন, উনি যে ক্লাসটা দিবেন ওইটা কি উনি বাংলাতে দিবেন নাকি, এটা একটু হিন্দি, জানতে চাই। হিন্দিতে দেবে, হিন্দিতে। আচ্ছা। তারপরে আর ওই কি প্রশ্ন আছে? কি রিয়াল রিয়েলমি কি প্রশ্ন আছে আপনার? নেই? রোজ 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 হাত উঠায়, নামটাও লেখে না, হাত উঠায় আনমিউট করতে পারে না। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ কি জয়। महाराज की जय। জয় মহারাজ কি জয়। এই-